নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি চটপটা ছোলার তরকারি। এটি বানানোর জন্য প্রথমেই আমি একটা কুকার নিয়ে নিয়েছিলাম। প্রেসার কুকারের মধ্যে 200 গ্রাম ছোলাকে ভেজানো অবস্থাতে অবশ্য নিয়েছি, সেটাকে যোগ করে দিলাম। তার সাথে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে, তারপর স্বাদ অনুসারে নুনটাও সেখানে যোগ করে দিলাম। এরপর দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন রেড চিলি পাউডার, একটা ছোলা মশলার ছোটো প্যাকেট, ওই 2 টেবিল স্পুন মতন হয়, 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট অর্থাৎ আদা রসুনের পেস্টটিকে দিয়ে ভালোভাবে সেটাকে নাড়িয়ে নিয়ে গ্যাসের আগুনটাকে জ্বেলে দিলাম। এবার কুকারের ঢাকনাটাকে ভালোভাবে লাগিয়ে দিলাম। ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে হাইতে রাখলাম। এরপর 3 থেকে 4টে সিটি আমি দিয়ে নিয়েছিলাম। 3 থেকে 4টে সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের আগুন বন্ধ করে ঠান্ডা হতে দিলাম। যখন ঠান্ডা হয়ে স্টিমটা রিলিজ হয়ে গেল, তখন আমি ঢাকনাটাকে খুলে নিলাম এবং চানাটাও দেখলাম ভালো সেদ্ধ হয়েছে, আলুটা তো সেদ্ধ হয়েই গেছে। এরপর একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসের আগুনে। গ্যাসের আগুনটাকেও জ্বেলে দিলাম। তাতে দিলাম 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল। এরপর 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2 ইঞ্চির একটা ডালচিনি, 3-4টে লবঙ্গ, ওই 2-3টে ছোটো এলাচ আর 1 টিস্পুন গোটা জিরে দিয়ে 1-2 মিনিট ধরে লো ফ্লেমে ভালোভাবে সেটাকে ভেজে নিলাম। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলো, ভাজা মশলার গন্ধটা বেরিয়ে এলো, তখন একটা বড় সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে সেই তেলে যোগ করে দিয়ে তার সাথে দিলাম 2-3টে কাঁচা লঙ্কার কুচিও, সেটাকে দিয়ে 2-3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছিলাম। ভালোভাবে 2-3 মিনিট ধরে কষানো হয়ে যাবার পর 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে টুকরো করে সেই তেলেতে যোগ করলাম পেঁয়াজের সাথে, তাকেও 2-3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। 2-3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যেটা সেদ্ধ করে রেখেছিলাম ছোলা আলু, সেগুলোকে ঢেলে দিলাম সেই কড়ার মধ্যে, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এবং 2-3 মিনিট ধরে সেটাকে ফোটাতে থাকলাম। লো ফ্লেমেতেই ফুটিয়েছিলাম। ভালোভাবে যখন 2-3 মিনিট ধরে ফুটে গেল, তখন তারপরে দিলাম 1 টেবিল স্পুন কাসুরি মেথি, এর ওপর হাতে ক্রাশ করে নিয়ে দিয়েছিলাম। তার সাথে দিলাম 1 টিস্পুন গরম মশলা পাউডার। এই গরম মশলা পাউডার কাসুরি মেথিকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের জন্য ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। 1-2 মিনিট যখন ঢাকনাটা লাগিয়েছিলাম, তার ফ্লেমটাকেও লোতে রেখেছিলাম। 1-2 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিলাম। ভালোভাবে হয়ে যাওয়ার পর, ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিলাম। তারপর ঢাকনা লাগিয়ে রেখে দিলাম ওই 5-6 মিনিটের জন্য। এরপর ওপর থেকে লেবুর রস একটু দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল চটপটা চানার তরকারি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।